নমস্কার, নিউজ 18 প্রাইম দেখছেন আপনারা। মিমি রয়েছে আপনাদের সঙ্গে। দত্তপুকুরের খুনি গ্রেফতার শ্রীনগরে। মাথাহীন দেহ উদ্ধারের পর 10 দিন গা ঢাকাই সার। জম্মু কাশ্মীর থেকে গ্রেফতার মূল অভিযুক্ত। ঘটনার 10 দিন পর গ্রেফতার অভিযুক্ত মোহাম্মদ জলিল গাজী। ঘটনাস্থল থেকে 200 মিটার দূরে জলিলের বাড়ি। হযরত লস্কর খুনের পরের দিন থেকেই নিখোঁজ ছিল এই জলিল। তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের পর সিসি ক্যামেরা ফুটেজের সূত্র ধরেই জালে জলিল। অন্যদিকে নিহত হযরত আলীর মাথার খোঁজ চালাচ্ছে পুলিশ। জিয়াউল আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। জিয়াউল, কিভাবে ধরা পড়লো এই জলিলকে জেরায় এখনো কি জানা যাচ্ছে? দেখো, দত্তপুকুরের মাজিদপুর এলাকায় গত 10 দিন আগে কিন্তু একটা মন্দিরের দেহ উদ্ধার হয়েছিল। তারপর থেকে কিন্তু পুলিশ এই যুবকের কি পরিচয়, তা কেনই বা খুন করা হয়েছে তা নিয়ে পুলিশ দ্বন্দ্বে ছিল। তার 72 ঘন্টা পরে দুজনকে গ্রেফতার করে অবায়দুল এবং পূজা দাস দুজনকে গ্রেফতার করে। তারা এই ঘটনার সঙ্গে যুক্ত এবং কৃষণ প্রেমের তথ্য সামনে আসে। কিন্তু এদের জিজ্ঞাসাবাদের পরেও কিন্তু মন্দির খোঁজ পাওয়া যাচ্ছিল না। একাধিক জায়গায় কিন্তু পুলিশ কুকুর থেকে শুরু করে ডুবুরি নামে সেই মাথা এখনো কিন্তু 10 দিন অতিক্রান্ত মাথার খোঁজ পায়নি। কিন্তু পুলিশের অবাধ এবং জিজ্ঞাসাবাদের পরে এই ঘটনাস্থল থেকে মাত্র 200 মিটারের মধ্যেই একজনের অর্থাৎ এই জলিলের বাড়ি, অর্থাৎ তার পরের দিন থেকে কিন্তু জলিল কোথায় রয়েছে, জলিল কিন্তু বেপাত্তা হয়ে রয়েছে। অর্থাৎ জলিলের স্ত্রীকে ইতিমধ্যে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য পরবর্তীকালে তাকে আটক করে, গ্রেপ্তার করে এবং তাকে জিজ্ঞাসাবাদের পরেই এই জলিল কোথায় রয়েছে তার জানার চেষ্টা করে এবং তাকে জিজ্ঞাসাবাদের পরেই কিন্তু জলিলের সন্ধান পায় এবং তার ফোন রেকর্ডিং ফোনের টাওয়ার লোকেশন দেখে জানতে পারে তদন্তকারীরা তিনি জম্মু কাশ্মীরে রয়েছে। অর্থাৎ 10 দিন আগেই ঘটনার পরের দিন থেকে নিখোঁজ এবং তিনি কলকাতা স্টেশন থেকে একেবারে জম্মু টাওয়ার ধরে সরাসরি একেবারে জম্মু কাশ্মীরে গিয়ে কাটা কাটায় এবং তদন্তকারীরা তার ফোনের টাওয়ার লোকেশন এবং জিজ্ঞাসাবাদ করার পরেই একেবারে জলিল সেই ঘটনাস্থলে চক্রী এবং তার বাড়িতে একাধিক আংশিক সেদিন ছিল। ফলে তিনি পুরো ঘটনাটি জানতেন কি উদ্দেশ্যে কারা এই খুনের সঙ্গে যুক্ত এবং মাথা কোথায় রয়েছে সেটাও জানা যাবে ইতিমধ্যে। কিন্তু একদমই এরপর মাথা উদ্ধার করা সম্ভব হয় কিনা সেটাই দেখার। অনেক ধন্যবাদ জিয়াউল।